সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আল্লাহ ছিলেন, এমন একজন মুজাদ্দিদ ছিলেন। দুনিয়ার মানুষ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ বলি আমরা, তাই না? মুজাদ্দিদ কাকে বলে? মুজাদ্দিদ বলি সংস্কারক। মুজাদ্দিদের তিন কাজের দ্বারা মুজাদ্দিদ হয়। হ্যাঁ, একটা হলো সোহবাতে আহলুল্লাহ, আর একটা হলো কাসরাতে জিকরুল্লাহ, আর একটা হলো তাফাক্কুর ফি খলকিল্লাহ। সোহবাতে আহলুল্লাহ, কাসরাতে জিকরুল্লাহ, তাফাক্কুর ফি খলকিল্লাহ, এই তিন কাজের দ্বারা মানুষ মুজাদ্দিদ হয়, কামিয়াবি হাসিল করে। সোহবাতে আহলুল্লাহ মানে কি? আল্লাহ ওয়ালাদের সোহবাত। সুফি আজান গাছি রহমাতুল্লাহ 22 জন বা 24 জন ওলি আল্লাহর সোহবাত এখতিয়ার করেছিলেন। তাদের কাছ থেকে 8 জনের কাছ থেকে খেলাফতি পাইছিলেন। এই সোহবাতে আহলুল্লাহ তিনি করছেন। তারপরে কাসরাতে জিকরুল্লাহ মানে কাসরাত মানে বেশি, কাসরাত মানে কি? বেশি। জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। কাসরাতে জিকরুল্লাহ মানে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে কাসরাতে জিকরুল্লাহ করার জন্য বিভিন্ন আউলিয়াদের কাছে তো গেছেন। পরবর্তী যে 14 বছর পর্যন্ত সুরির জঙ্গলে 14 বছর পর্যন্ত কাটাইছেন। এই 14 বছর শুধু কাসরাতে জিকরুল্লাহ করছেন, আল্লাহর জিকির করছেন। এবং সেখানে থাইকা সমস্ত আউলিয়াদের পরামর্শ এবং আল্লাহর থেকে অনুমতি নিয়ে এই কোরআনী ওজিফা জারি করেছেন, যেই কোরআনী ওজিফার দ্বারা যারাই আমল করবে তারা কাসরাতে জিকরুল্লাহর মধ্যে অন্তর্গত হয়ে যাবে। তারপরে তাফাক্কুর ফি খলকিল্লাহ। তাফাক্কুর মানে কি? ফিকির করা, চিন্তা করা। ফি খলকিল্লাহ মানে আল্লাহর মখলুকাতকে নিয়ে, আল্লাহর মখলুকাতকে নিয়ে ফিকির করা। অর্থাৎ আল্লাহর কোনো মখলুকাত যেন দুনিয়ায় অশান্তি না পায়, কোনো মানুষ যেন আখের কবরেও অশান্তি না পায়, মৃত্যুর পরেও জিন্দিগিতে যেন অশান্তি না পায়, সেই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য একটা পিপিলিকা বলেন, একটা বাঘ বলেন, সিংহ বলেন, হ্যাঁ, অর্থাৎ দুনিয়ার যত হিংস্র জানোয়ার আছে তারাও সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মোনাজাতের মধ্যে দাখিল হয়ে যাবে। অর্থাৎ তাদের জন্যও ফিকির করলেন যে তারাও যেন কষ্ট না পায়। এই জন্য তিনি দোয়া করলেন, এলাহি রহমত জিয়াদাকার কিয়ামত তক তামাম আলম পর, আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত আলমের উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও। হ্যাঁ, বিশেষ করে এই সমস্ত মানব যারা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির এই গণ্ডির মধ্যে, এই হুকুমের মধ্যে আসে যাবে, যারা এই আমল করবে, 4টা কাজ, বিনা কাজায় নামাজ, কোরআনের ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারের আমল যারা করিয়া দুনিয়া থেকে যাইতে পারবে, তারা এই সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই তাফাক্কুর ফি খলকিল্লাহর গণ্ডির মধ্যে তারা এসে যাবে। কেমন ফিকির করছেন? তাফাক্কুর ফি খলকিল্লাহ, আল্লাহর মখলুকাতকে নিয়ে ফিকির এই রকমের করছেন যে দুনিয়ার কোনো মখলুকাত যেন অশান্তি না পায়, দুনিয়ায় না পায়, না কবরে, না হাসরে, না কিয়ামতে জাহান্নামী না হয়। সেই জন্য সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মানুষের জন্য এই রহমত বৃদ্ধির দোয়া করেছেন, এলাহি রহমত জিয়াদাকার কিয়ামত তক তামাম আলম পর। এবং এই তামাম আলম পর দোয়া করার দ্বারা এই সারা পৃথিবীর সমস্ত নিজামতকে আল্লাহ তাআলা ঠিক রাখতেছেন। সমস্ত দেখেন না, বর্তমান বিশ্বে মানুষ বলে যে সমস্ত পরিবেশ অশান্তি পরিবেশ হয়ে যাইতেছে। এই অশান্তি পরিবেশকে শান্তির মধ্যে আনার একমাত্র উপায় হলো সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির এই ওজিফার আমল, এই 6 কথার মোনাজাত। হ্যাঁ, 6 কথার মোনাজাতের মধ্যে সুফি আজান গাছি রহমাতুল্লাহর জন্য আমরা দোয়া করি, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহর জন্য দোয়া করি। এই দোয়াটা আমরা কেন করি? সুফি আজান গাছি রহমাতুল্লাহ আমরা দেখি নাই, তাই না? না দেখেও এই যে এলাহি রহমত জিয়াদা করা হযরত সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটা করার দ্বারা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা জীবদ্দশায় দেখি নাই। না দেখেও সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দোয়া পাওয়ার একটা ব্যবস্থা হলো এলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক হযরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহর উপর। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহির দোয়া পাওয়ার একটা ব্যবস্থা হলো, তাকে আমরা দেখি নাই, না দেখেও তার দোয়ার মধ্যে শরীক আমরা হয়ে যাব সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করার দ্বারা। বুঝেন নাই? এই রকমের ভাবে একে অপরের সঙ্গে একে সূত্রে গাঁথা হয়ে যায় এই 6 কথার মোনাজাতের দ্বারা, যার কারণে এই আমলটা যারা করবে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু কোনো দুনিয়ার মকসুদ নাই। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোনো টাকা পয়সার লেনদেন নাই, তাই না ভাই? আজান গাছি রহমাতুল্লাহর দরবারে কোনো দান বাক্স নাই।
এবং সুবি আদান গাছি রহমাতুল্লাহ যত এই দাওয়াতের কেন্দ্র আছে, যত খানকা আছে, যত মসজিদ আছে, কোনো জায়গা সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের কোনো দান বক্স, কোনো লেনদেনের ব্যবস্থা নাই। সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহে এই বিনা পয়সায় হকের দাওয়াত দিয়া সারা পৃথিবীর সকল মানুষকে তিনি একই সূত্রের মধ্যে গাইথা দিয়েছেন। অর্থাৎ এই আমলের দ্বারা সমস্ত মানুষ একে সূত্রে গাঁথা হয়ে যাবে, এবং যারা এই সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের এই সূত্রের মধ্যে যারা ঢুকবে, যারা এই তামাম আলমের ভিতর ঢুকবে, কিয়ামত তাকের এই রহমত যে আদা কর দোয়ার মধ্যে ঢুকবে, ওই সমস্ত মানুষ কিয়ামতের মধ্যে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই যে আয়াতটা পড়লাম কোরআন শরীফের মধ্যে, ওহুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ বলছে যে যারা নাকি ইস্তেগফার করবে, হ্যাঁ, যারা ইস্তেগফার করবে তারা কিন্তু কখনো ধ্বংস হবে না। হ্যাঁ, আল্লাহর যতই গজব আসুক না কেন, এই সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, বরং তাদের ইস্তেগফারের দ্বারা অন্য মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য সারা পৃথিবীর সকল মানুষকে সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের ছায়াতলে আসা দরকার। সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের এই হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে যদি আসে আর মানুষ যদি এই আমল করে, হ্যাঁ, তাহলে ওই মানুষের দুনিয়াও শান্তি হবে, কবরে শান্তি হবে, হ্যাঁ, হাসরে শান্তি হবে, কিয়ামতের ময়দানে নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে সুবি আদান গাছি রহমাতুল্লাহ দরবারে আসলে। হ্যাঁ, এই যেমন নাকি একটা রেলগাড়ি বগিগুলা হাজার হাজার বগি যদি, হ্যাঁ, প্রথম যে সামনে যে মেশিনটা থাকে, হ্যাঁ, ইঞ্জিন যেটা থাকে, এই ইঞ্জিনের সঙ্গে যেই গাড়িটার যেই বগিটার সংযোগ থাকবে, কি বলেন, সে যে বগিটার সংযোগ থাকবে ওই বগিটাই মানে ইঞ্জিন যেখানে পৌঁছবে বগিটাও সেইখানে গিয়ে পৌঁছবে। সুবহান, ঠিক কিনা ভাই? বগিটাও সেইখানে যাবে। ঠিক আমরা যদি কামেল মুর্শিদ সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের সাথে, তিনি হলেন ইঞ্জিন, তিনি তার ইঞ্জিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঞ্জিনের সঙ্গে বেঁধে রাখছেন। আর আমরা যদি কামেল মুর্শিদ সুবি আদান গাছি রহমাতুল্লাহ আলহের সঙ্গে আমাদের এই ইঞ্জিনটা, আমাদের এই বগিটারে যদি বাইদা রাখি, তাহলে ইনশাআল্লাহ ওই বগি যেখানে যাবে, ইঞ্জিন যেখানে যাবে, এই বগিগুলোও সেইখানে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য ভাইজান, মেহরবানি করে প্রত্যেককে বলবো, আমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নামাজের পরে কোরআনে পাকের তেলাওয়াত করব। কোরআনের সাথে একটা সম্পর্ক। কোরআন দেখেন, এই নবী যেমন শ্রেষ্ঠ নবী, তাকে যে কিতাব দিয়েছে সেই কিতাবটাও শ্রেষ্ঠ কিতাব, তাকে যে উম্মত দিয়েছে এই উম্মতও শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত তখন হবে যখন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই ইঞ্জিনের সঙ্গে সংযোগ রাখবে এবং কামেল মুর্শিদ ওলি আল্লাহর সঙ্গে সংযোগ রাখবে, তখন এই বগিগুলোও সেই রকমের দামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আর এই কোরআনের ওজিফা, হালাল রুজি, হ্যাঁ, এবং তাকওয়া পরহেজগারি করে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মওত নসিব করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হাক্কানি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি